এমন একজন প্রধানমন্ত্রী চাইবো যে আসলে আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে শুরু করে সবকিছু সুরক্ষিত থাকবে। প্রশাসনকে আমি জাস্ট একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে নিজেদের কথা না চিন্তা করি, একটু আমাদের কথা চিন্তা করিয়েন, তাইলেই হইতে পসিবল। এর আগে সম্ভব না কখনো। আমি আশা রাখছি যে গতবারের চেয়ে এবারে নির্বাচনের যে পরিস্থিতি সেটা সুষ্ঠু এবং সুন্দর হবে। সিলেক্টেড হওয়ার পর আপনার দেখা যায় যে আওয়ামী লীগের শাসনামলে যারা জামাতের ক্যান্ডিডেট ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে। আপনি যখন বিএনপি আসবে বা জামাত আসবে, তারাও এভাবে এই কার্যক্রমটা চালাইতেই থাকবে। সো এই জন্য আমরা মনে করি যে যদি পুলিশ ভেরিফিকেশনকে কোনোভাবে একদমই টোটালি বাদ দেওয়া যায়, তাহলে এটা আমাদের জন্য বেস্ট। আমি আসলে যোগ্য প্রার্থীকেই ভোট দিতে চাই। প্রথমত আমি তো ভোট দিব, যেহেতু আমার এটি জীবনের প্রথম ভোট হবে। একটি সুষ্ঠু নির্বাচনের আশা করছি। তার পাশাপাশি যেহেতু আমি ছাত্র স্টুডেন্ট, তো আমার কাছে পড়ালেখার মানটা আর একটু ভালো চাই। যেহেতু আমাদের পড়ালেখার মানটাকে বিদেশে অনেক লো গ্রেডেড হিসেবে কাউন্ট করা হয়, যার কারণে আমরা এখান থেকে বিদেশে যখন যাই ভালো কোনো ভার্সিটিতে ওইভাবে সুযোগ পাই না। সেক্ষেত্রে পড়ালেখার মানটা আর একটু বাড়ানো উচিত। তার পাশাপাশি বাজার সিন্ডিকেট থেকে শুরু করে অনেক ধরনের ব্যাপার আছে, যেগুলো আমি আশা করব সেই প্রধানমন্ত্রী যেই হোক বা যেই দলীয় সরকার হবে, তারা যেন এই বাজার সিন্ডিকেট ভাঙতে পারে। আমি এমন একজন প্রধানমন্ত্রী চাইবো যে আসলে আমাদের ইতিহাস ঐতিহ্য থেকে শুরু করে সবকিছু সুরক্ষিত থাকবে। কেমন সুরক্ষিত থাকবে? আমি মনে করি যেমন আপনি রাইট নাও সময়ে আমরা যেটা অনলাইন জগতে যেটা দেখি, 1971 নিয়ে একটা বিতর্কিত ভূমিকা এখানে আছে, এবং পাশাপাশি আপনার 2024কে নিয়েও অনেকে বিতর্কিত করতে চাই, যারা ফেসিস্ট শক্তি আমরা বলবো। এবং আমাদের যে গণ অভ্যুত্থানগুলো ছিল, এরশাদের আমলে যে গণ অভ্যুত্থান হয়েছিল, আমরা সেই সবগুলো ইতিহাস যাতে সুরক্ষিত থাকে। 1971 থাকবে, সেখানে এরশাদের যে গণ অভ্যুত্থান ছিল ওইটা থাকবে, এবং আমাদের 24-এর গণ অভ্যুত্থান থাকবে। তো এই জিনিসগুলো আমরা চাই, এবং আমরা চাইবো যে যেহেতু আমি একজন অনার্সের স্টুডেন্ট, আমাদের সবারই একটা ইচ্ছা আমরা বিসিএসে যাব। সো বিসিএস ক্যান্ডিডেট যারা আছে, যেমন তারা আপনার একবার প্রিলিমিনারি পরীক্ষা দিবে, এরপর রিটেন দিবে, এরপর ভাইভা দিবে। সিলেক্টেড হওয়ার পর আপনার দেখা যায় যে পুলিশ ভেরিফিকেশনের নামে যে বাংলাদেশে যে সিস্টেমটা বর্তমানে আছে, আমরা মনে করি এটা আসলে বাদ দেওয়ার কিছু প্রসেসিং। যেমন আওয়ামী লীগের শাসনামলে যারা জামাতের ক্যান্ডিডেট ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে। আপনি যখন বিএনপি আসবে বা জামাত আসবে, তারাও এভাবে এই কার্যক্রমটা চালাইতেই থাকবে। সো এই জন্য আমরা মনে করি যে যদি পুলিশ ভেরিফিকেশনকে কোনোভাবে একদমই টোটালি বাদ দেওয়া যায়, তাহলে এটা আমাদের জন্য বেস্ট। আমি সরকারি নির্বাচন ক্ষেত্রে অবশ্যই দেখব যে আসলে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, এটা সবার প্রথম চাওয়া। আমাদের যে জুলাই অভ্যুত্থান হয়েছে বা অথবা এর আগে যে 71-এর যে যুদ্ধ, হ্যাঁ, মুক্তিযুদ্ধ, তো যারা এই দুইটা জিনিস একটা ধারণ করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য কাজ করতে পারবে, আমরা ওদেরকে মূলত দেখব। জি না, আমি তরুণ ভোটার, আর এটাই আমার প্রথম ভোট। এইবারের নির্বাচন থেকে আমার আশা আকাঙ্ক্ষা একটাই, যে প্রশাসন যাতে সুশৃঙ্খলভাবে সব কিছু বজায় রাখে। আমরা যারা নারীরা প্রথমবার ভোট দিচ্ছি, অথবা তাদের নিরাপত্তা বজায় রেখে সব কিছু ব্যবস্থা রেখে যাতে ভোট দেওয়ার ব্যবস্থা করে দেয়। আর প্রশাসনকে আমি জাস্ট একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে নিজেদের কথা না চিন্তা করি, একটু আমাদের কথা চিন্তা করিয়েন, তাইলেই হইতে পসিবল। এর আগে সম্ভব না কখনো। আমার কাছে মনে হচ্ছে যে এইবারের যে নির্বাচনের যে পরিস্থিতি অনেকটা সুস্থ হবে আগেরবারের চেয়ে। কারণ হচ্ছে যে এবারের যে সার্বিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা সব কিছু নিয়ন্ত্রণ মনে হচ্ছে। তো আমি আশা রাখছি যে গতবারের চেয়ে এবারে নির্বাচনের যে পরিস্থিতি সেটা সুষ্ঠু এবং সুন্দর হবে। জি, আমি হচ্ছে তরুণ ভোটার। আমি আগে কখনো ভোট দেওয়া হয়নি, এবারই হচ্ছে আমার প্রথম সুযোগ দেওয়া। আসলে একজন তরুণ ভোটার হিসেবে আমি সবসময় প্রত্যাশা করি যে নির্বাচন যেটা হবে ওটা হচ্ছে সুষ্ঠুভাবে হবে। কিন্তু আমরা আশাহীন, কারণ প্রতি বছরই হচ্ছে আমাদেরকে নিরাশ করে সরকার সেভাবে হচ্ছে প্রশাসন ব্যবস্থা রাখে না, যার কারণ হচ্ছে প্রতি বছরই হচ্ছে হট্টগোল থাকে, তারপর কারচুপি থাকে ভোটের। সেক্ষেত্রে আমরা আশা করছি যে এবার হচ্ছে ভোট কেন্দ্রে হচ্ছে সুষ্ঠুভাবে হবে ভোট, এবং আমরা আরও আশা করছি যে সামনে যে প্রার্থী আসবে আমাদের সকল আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সুন্দর একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা করছি। না, এইবারে আমার প্রথম ভোটার, আমি এই প্রথমবার ভোট দিব। অনুভূতি তো অবশ্যই জীবনের প্রথম ভোট, অনুভূতি অবশ্যই অনেক এক্সাইটেড কাজ করতেছে, বাট একটু ভয়ও কাজ করতেছে যে প্রথম ভোট দিব, কোনো কি বলে সেফটির ক্ষেত্রে কেমন হবে, বা ভোট কেন্দ্রে আসলে ঠিকভাবে ভোটটা দিতে পারবো কিনা, ওইটা নিয়ে একটু একটু কনফিউশন আছে এটাই।